আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমার আল্লাহ, তার নাম নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই জন্য আজকে এমন একটা ঈদের দিন, এমন একটা আনন্দের দিন আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে। সেই জন্য আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশা, আমাদের সকলের বাড়ির কান্ডারি, আমার আপনার কাছের মাছের কুল কায়নাতের নবী আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে যার নামে গান হচ্ছে, সেজাল চাঁদের দরবারে ফৌজিচাঁদের দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে, পাশাপাশি রহমান শাহ জিন্দা শাহ তার দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে যারা যারা আয়োজন করেছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে, যারা গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন শ্রোতা মণ্ডলী, আমাদের মূল অলঙ্কার, সকলের চরণে আমার ভক্তি শ্রদ্ধা জানিয়ে দু একটা কথা বলে গানে চলে যাব। তো দু একটা কথার মধ্যে একটা কথা আমার ভাই নুরদাস ভাই আগে বলে গেছেন। সেই কথাটা হচ্ছে যে আজকে এমন একটা দিন, তিনটা চারটা উপমা দেখিয়ে গেলেন লক্ষ্মী পূজা, অন্যান্য বিষয়গুলো। তো অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমি মনে করি মুসলমান জাতির জন্য আজকে এমন একটা ঈদ, যে ঈদ, যে আনন্দ মুসলমানের জন্য আর এর চেয়ে বেশি আনন্দ হইতে পারে না। এই জন্য আমার দাদা ভাই নুরদাস ভাইও গাইলেন খালিদ খান সাহেবের গান। আমি যেগুলো গাইবো ওগুলো মোটামুটি আগেই গাওয়া হয়ে গেছে, তারপরে যেগুলো অনেকগুলো বাকি রয়ে গেছে ওখান থেকে দু একটা গান করি। যদি ভুল ত্রুটি হয় আপনাদের নিজ গুণে অধম নরধম দেবী হতভাগাকে মাফ করবেন। আমার নুরদাস ভাইয়ের প্রতি, সুলতান ভাইয়ের প্রতি, দানিয়ার প্রতি, খালতো ভাই যারা আছেন তাদের প্রতি, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। পিছনে বসে আছেন আমাদের মোতালেব পাগলের চরণে ভক্তি। আমাদের ফকির সাহেব গান করলেন, তার প্রতি সকলের প্রতি শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম। গান করার আগে একটা বিষয় আগে বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে এখানে আসার একটা মূল উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে সুলতান ভাই একটা ফোন করেছিলেন, ওই ফোনে এই জন্য আসলাম। প্রায় বিগত 4-5 বছর যাবত এই বাড়িতে আজকের এই রাত্রে প্রত্যেক বছরই পালা গান করি। আমাকে বায়না করে সুলতান ভাই বায়না করে নিয়ে আসে। আজকে রাত্রে এই জন্য আসলাম, করোনার জন্য, দুর্যোগের জন্য যে পরিস্থিতি, এর মধ্যে গান হচ্ছে না, তো ঘরেও ভাবে গান করতেছে। এমনি আজকে ফ্রি ছিলাম, আমাদের বাড়িতেও আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের বাড়িতেও গান হচ্ছে। যারা শ্রোতা, গানের শ্রোতা যারা, তাদের প্রতি দাওয়াত। আগামী 31 অক্টোবর আমার মেজো চাচা কমল দল সাহেবের ওফাত দিবস, আগামীকালকে রাত্রে আমাদের বাড়িতে অনুষ্ঠান। তো আমার বাড়ির অনুষ্ঠান দেখে এখানে চলে আসলাম এই জন্য যে এইটা যেন না বলতে পারে যে কানন্দনের বায়না করলে কানন্দন আসে না, হলে কানন্দন আসে। এইটার জন্য আজকে এখানে এসে এতটুকু প্রমাণ করার চেষ্টা করলাম যে টাকার জন্য, বায়নার জন্য না, ভালোবাসার কারণে প্রত্যেক বছর আসে। এটা হচ্ছে মূল কারণ। আমার আব্দুল ভাই বিশিষ্ট একজন আওয়ামী লীগ নেতা, আফজাল ভাইয়ের প্রতি, পাশাপাশি আমাদের কলাতিয়া ইউনিয়নের সভাপতি আমাদের মধ্যে আছে, তার প্রতি, সকলের প্রতি সালাম। সবাই দোয়া করবেন যেন দু একটা গান করতে পারি আর কি। দয়াল আমার মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে চলছে গলের পাশে, রাখা দিয়া বেশে রে, রাখা দিয়া বেশে রে। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে চলছে গলের পাশে, রাখা দিয়া বেশে রে।
রাখালিয়া বেঁচে নে ওরে দেশের মাঝে সোনার মানুষ যে নবীর নামে গান করতেছি একটা কথা না বললেই নয় নবী আমার বকরি নিয়ে যায় বাঘে তার বকরি সব ফিরায় সূর্যের তাপ মেঘে তার থামায় বাতাস করে ফোনা ধরে সর্প কাছে এসে শুধু সে মেশে দেখাল নয় বিশ্বভুবনে দেখাল হয় উম্মতকে তরাবেন নিশ্চয় উম্মতদেরকে নবী তরাবেন আমরা সবাই বুকে হাত রেখে এতটুকু দাবি করতে চাই যে সবাই নবীর উম্মত কিন্তু আসলে নবীর উম্মত কয়জন বলতে পারছি এটা বুকে হাত দিয়ে বলতে পারবো না নবীর উম্মত হয়েছিলেন আবু বকর সিদ্দিক নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে তার 6 মাস আগে এক সভার মধ্যে নবী বললেন আবু বকর এই মক্কা ছেড়ে একদিন আমার মদিনায় যাইতে হবে যদি পারো প্রস্তুত থাকিও এই কথাটা বললেন ছোট এই কথা বললেন যেদিন নবী যাবেন তার ঠিক 6 মাস আগে যেদিন নবী যাবেন ওই রাতে নবীর ঘরের চারিপাশে কাফিরগণ একজন আরেকজনের হাত ধরে একটা ছিকলের মতো তৈরি করে নবীকে বেষ্টনী দিয়ে রাখলেন কোনোভাবে মুহাম্মদ যেন বের হইতে না পারে নবী আমার আল্লাহর হুকুমে ঘর থেকে বের হইলেন ঘরের দরজা খুললেন কিছু ধুলি মাটি নিয়ে ইয়াসিন সূরার কয়েকটা আয়াত পড়ে নবী ফুঁক দিয়ে যখন ওই ধুলা ছেড়ে দিলেন কোন দিক দিয়ে মুহাম্মদ বের হয়ে গেছেন কাফিরগণ কেউ বলতে পারবে না নবী মক্কা থেকে বের হয়ে যান ঠিক মক্কার শেষ প্রান্তে হঠাৎ করে মনে পড়ে গেছে আজকে থেকে 6 মাস আগেই বলছিলাম দেখি তো আবু বকর প্রস্তুত আছে কিনা হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকরের বাড়ির দরজায় আর দূর থেকে নবী তাকিয়ে দেখেন আবু বকরের বাড়ির দরজার মধ্যে মধ্যরাতে দুইটা ঘোড়া নিয়ে একটা লোক দাঁড়ানো নবী হাঁটতে হাঁটতে যখন কাছে গেছেন গিয়ে দেখেন দুইটা তরতাজা ঘোড়া নিয়ে নতুন পোশাক পরে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে নবী বলেন আবু বকর এত রাত্র মধ্যরাত্র সবাই ঘুমায় তুমি ঘুমাও নাই আবু বকর বলে নবী শুধু আজকে নয় যেই দিন আপনি বলেছেন যে একদিন মক্কা থেকে মদিনা যাইতে হবে আবু বকর প্রস্তুত থাকিও নবী ওই দিন থেকে আর একটা রাত্র আমি ঘুমাই নাই প্রত্যেক দিন রাতে আপনি একটা ঘোড়ার মধ্যে আমি একটা ঘোড়ার মধ্যে দুইজন দুইটা ঘোড়ার মধ্যে যাব মরুভূমির মধ্যে ঘোড়া চলতে আরাম হয় এইজন্য দুইটা ঘোড়া নিয়ে প্রত্যেকদিন রাতে অপেক্ষা করি কোন দিন আপনি আসবেন যেদিন আপনি আসবেন ওই দিন ঘুমাই আর যদি যেদিন আপনি আমাকে না পেয়ে চলে যান এইজন্য আপনি যেন আমাকে না পেয়ে চলে না যান আপনাকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাব এইজন্য প্রত্যেকদিন প্রস্তুত থাকি নবী খুশি হয়ে গেলেন আবু বকরকে নিয়ে রওনা দিলেন আপনারা অনেকেই জানেন আমার নবী একটা গুহার মধ্যে লুকাইছিল যে গুহার মধ্যে মাকড়সা জাল ফেলেছিলেন কবুতর ডিম পেড়েছিল জানেন না সবাই ওই গুহার মধ্যে নবী যখন আবু বকরকে নিয়ে ঢুকলেন নবী বলেন আবু বকর আমি একটু বিশ্রাম নিব আবু বকর তার জানু তার রান পেতে দিলেন নবীকে বিশ্রাম নেওয়ার জন্য আবু বকরের জানুর মধ্যে নবী ঘুমায় আর আবু বকর তাকিয়ে দেখে গুহার মধ্যে শয়ে শয়ে ছিদ্র চিন্তা করে কোন ছিদ্র থেকে কোন পোকামাকড় এসে নবীকে কামড় দিবে নবীর যদি ঘুমে বেঘাত ঘটে মাথার মধ্যে ছিল পাগড়ি মাথার পাগড়ির কাপড় খুলে ওই কাপড় টুকরো টুকরো করে একটা একটা করে ছিদ্র বন্ধ করতে লাগলেন সব ছিদ্র বন্ধ হয়ে গেছে ওই যে পা পেতে আছে পায়ের সামনে পায়ের বৃদ্ধাঙ্গুলের সামনে একটা ছিদ্র কাপড়ও আর নাই পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে ছিদ্র বন্ধ করে রাখলেন আর এই ছিদ্রের মধ্যে ছিলেন এক বিষধর সাপ ওই সাপ বারবার বের হইতে চান বের হইতে পারেন না শেষ পর্যন্ত ওই সাপ বাধ্য হয়ে আবু বকরের কামড় পায়ের মধ্যে ছোবল মারলেন বৃদ্ধাঙ্গুল থেকে পা থেকে মাথার মধ্যে বিষ উঠে গেছে আবু বকর মারা যায় বিষে চোখের পানি ছেড়ে দিতেন এই জন্য যে নবীকে মক্কা থেকে বের করে নিয়ে আসলাম মদিনা পর্যন্ত বুঝি পৌঁছাইতে পারলাম না সাপের বিষে নিজের জীবন
চলে যায়, নিজের জীবনের দিকে তার লক্ষ্য নাই, তার লক্ষ্য হইল ওই দিকে যে নবীকে দিতে পারবো কিনা। আর আবু বকর যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন, ওই চোখের পানি পড়লেন নবীর গালের মধ্যে। নবী ঘুম থেকে উঠে দেখেন আবু বকর নীল বর্ণের হয়ে গেছে। নবীর মুখের পবিত্র কিছু লালা, নবীর মুখের একটু থুতু ওই সাপের কামড় দেওয়ার জায়গার মধ্যে লাগালেন, সঙ্গে সঙ্গে বিষ পানি। সবাই বলে সুবহানাল্লাহ। বিষ পানি হয়ে গেলেন। নবী বলেন আবু বকর পা সরাও। আর ওই ছিদ্র থেকে বের হয়ে আসলেন একটা সাপ। ওই সর্প ডাক দিয়ে বলেন নবী, আমি আজকের থেকে না, আমি মুসা নবীর আমলের একজন উম্মত ছিলাম। মুসা নবীর আমল এক কিতাব ছিল, যে কিতাবের নাম হচ্ছে তৌরিত কিতাব। ওই তৌরিত কিতাবের মধ্যে মুহাম্মদী নাম পেয়েছিলাম, আর এই মুহাম্মদী নাম তৌরিত কিতাব থেকে কেটে দিয়েছিলাম। এই জন্য মনে করতাম আমার নবী মুসা নবী বলবো। আর মুসা নবী আমাকে অভিশাপ দিয়েছিলেন, মুহাম্মদ নামের সাথে বিয়াদবি করলা, তুমি যেন সর্পের মধ্যে পরিণত হও। নবী সেই দিন থেকে সর্প হয়ে বসে আছি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমার নবী সর্পকেও ক্ষমা করলেন, আবু বকরকে বাঁচিয়ে নিয়ে গেলেন। তাই নবী এমন একজন লোক ছিলেন যিনি ইহকাল পরকাল করানোর জন্য মানুষের জন্যই দুনিয়াতে এসেছেন। আজকে সেই নবীর আগমনের দিন, আমরা সবাই একবার আল্লাহর দরবারে সবাই একত্রে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর এই ঈদের মিলাদুন নবী পালন করার মতো তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন। ধন্যবাদ।
ফুল